মানে আলা হাবিবতিকা কান গো মায়া আরেক জনের পথে সৌন্দর্য কেন এই তো সারি তোর বাম এই ওদিকে যা বেড়া ভিডিও কর আমার দিলে আছে তো উইনার যারা ফাইনাল জিতছে তাদের জন্য না না গুটি মার বুঝা না না ইয়ার গোয়াডি বুঝা না ইয়ার গোয়া যাও না কারা কি ইয়ার বাইরে গো ইয়ার সাদা ইয়ার কারা সো সদা বন্ধ বন্ধ এই টিমে দুইটা টিমে ছিল না এটা বলা সাতটা দেখাই আর আমার একটা কাকা এই কাকাটা ছিল দুই ভাই মিলে জিতছে এখানে ট্রফি দেওয়ার সময় আমি সবাই চলে আসছে এটা দেওয়া হচ্ছে একটা হোটেলের মধ্যে এটা আমার আব্বু এটা আমার আঙ্কেল এখন পুরস্কার দিবে সাকিব ভাই হারলে তো চলে গেল এটা তো বললেন কেন কাটি গেই বলে আইও না হ্যাঁ দৌড়লে তো দাঁড়িয়ে গেল ওইটা বিরিয়ানি আগে তারা ভিতরে তো আব্বু যখন ভিডিওর মধ্যে তুই লিডারে ফাইনাল যারা যারা খেলছে তারা ওই বান্দা খেলোয়াড় হলো 200 কিছু হয় আমার দ্বারা থাকে এক পয়েন্ট আছে না সবাই দেখতেছে কে কে জিতন ভাই খানা ভালো হয়েছে
হ্যাঁ এখন পরিবর্তন মারি দিবেন আরিয়ানা তাও ভালোই রে বুট চ্যাম্পিয়ন অসুবিধা না খেলা কথা সুবিধা সময় হারা বেলা খুব সুন্দর করে খেলা হারাই অন্তত হয়নি এই টাইমে হারা তারা খেলবি অন্তত না তা তো সার্বিক আলোচনা ফেসবুক টেলিভিশন সার্বিক কিশোর গ্যাং মারামারি এই সেই টাকা তো দেখছিলেন না তাকে সাফা বিতরিয়ে দেয় মানি ব্যাগ মোবাইল শার্ট কোন গেন্দি আছে কি মেমোরি দিয়ে দোকান থেকে মানি ফ্যান্সি বিভিন্ন ভারত থেকে মানে মানবিকতা এই দুটো নামে হারা এলাকার মধ্যে অন্তত হারা দ্বারা আছে কোনো টাকা মোটামুটি আয় আসিলাম কথা আছি সব ফটো দেয় সালামত আছি আর তিন বলে সারি হঠাৎ তো আমরা আসলে এই ধরনের আধুনিকতে যারা খেলাকে মোটামুটি আমি আমরা পরিবেশটা মোটামুটি ভালো থাকি আর তো মনে হচ্ছে আমরা এখন দিল্লি আবার খেলোয়াড় বলাই কিছু এই যা তৈরি হয়েছি দিদিকে যা আছে তা এখন যোগ এখনো ধন্যবাদ জানাই যারা খেলা চাইছি এবং যারা অতিথি আসছি যারা আমরা খেলা চাই যারা আমরা বাহবা দিই এখনো ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করি পশ্চিম দেওয়ানগর সেন্টার পত্রিকায় দিত আজকের এই ক্যারাম প্রতিযোগিতা উপস্থিত এলাকার মুরব্বী এবং ছোট ভাইবৃন্দ আসলে আশরাফ যে কথাগুলো বলেছে বর্তমান প্রেক্ষাপটে রাজনীতির প্রেক্ষাপটে এটা একটি দৃষ্টান্ত উদাহরণ যে একটি সুন্দর একটা টুর্নামেন্ট আমাদের এলাকায় হয়েছে তাদের উদ্যোগে আমি সাধুবাদ জানাই সবাইকে আয়োজক কমিটি এবং সকলকে আমি এখানে সবসময় আসা যাওয়া করি আমার বাগানও যাই আমি একজন ক্রীড়া সংগঠক হিসাবে হাটহাজারী সুনামধন্য জাগৃতি খেলোয়াড় সমিতি উজ্জীবন ক্লাবের সাথে আমি জড়িত এবং পাশাপাশি হাটহাজারী উপজেলা ফুটবল লীগ আগামী শনিবার ফাইনাল খেলা বর্ণাঢ্য ফাইনাল খেলা এবং আমার নামে এখানে একটা একাডেমি রয়েছে ইব্রাহিম ফুটবল একাডেমি যেটা আমাদের কাজ এখন স্থবির রয়েছে আমরা একটা উদ্যোগ ছিল এখানে যেহেতু স্টেডিয়াম পাওয়াতে আমরা এলাকা ভিত্তিক একটা একাডেমি করলে যার নামে হোক পরে নাম পাল্টানো যায় একটু অ্যাক্টিভ হইলে তবুও দেখতেছি এরা ফুটবলে এত গুরুত্ব দিচ্ছে না তারপর আমি মেসেঞ্জারে লিখে স্টপ করছি এটা সুখবর হচ্ছে আজকে আপনাদের জন্য আল্লাহ রহমতে মালিক স্টেডিয়ামের মালিক আবির ভাইয়ের পজিটিভ চিন্তা